বেটি দেখলে মাগো, ও বেটি, আমরা তোমার কাছে এসেছি মা বড় কষ্ট নিয়ে। তুমি তো অন্তর্যামী, তুমি নিশ্চয়ই জানো তোমার কাছে আমরা কেন এসেছি। আমি সব জানি রে বেটি, বলো তো মা। কিন্তু আমাকে প্রণাম করবি না? হ্যাঁ করবো মা, তার জন্যই তো তোমাকে ডেকে দেখলাম তুমি আমাটাকে সাড়া দাও কিনা। চলো গো চলো, মাকে আগে প্রণাম করি, তারপর মনের দুঃখ খুলে বলবো। বেশ মা, মাগো আমি তোমাকে প্রণাম করব, করছি। তুমি প্রাণ আশীর্বাদ ভরে করো। আশীর্বাদ করো মাগো। এই দেখলে দেখলে, আমি বললাম না মা কালী জাগ্রত, মায়ের আশীর্বাদ কত ভারী গো। আমাকে যা লাগলো, আশীর্বাদ কি লাগলো জানি না, আমাকে কিন্তু খুব ভারী লাগলো। আসলে জাগ্রত মা তো, তাই মা জেগেছে গো, জেগেছে। জাগবাই তো, জাগবাই তো, জাগবাই। মা পড়ে যাস না, ধরা পড়ে যাবো। এবার বলো মা, তুমি বলে অন্তর্যামী, আমি তোর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি রে বেটি? সেই তো। ওরে তুই যে সতী, সতীর বেটি সতী, তোর মা সতী, তোর বোন সতী, তোর ঠাকুমা সতী, তোর ভাই সতী, তোর বাবা সতী, তোর সাত গোষ্ঠী সতী, তোর মতো সতী বর্ধমান ডিস্ট্রিক্টে আছে কতি? মাগো, আ? আমরা তোমার কাছে কেন এসেছি আমি সব জানি। জানো মা? তোরা ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ মা, তুই জমিদারের ছেলে স্বপন বাবু, হ্যাঁ মা, আর এটা গরিবের মেয়ে মনোরমা। হ্যাঁ মা, তোর বাবা গরিবের মেয়েকে মেনে নেবে না, হ্যাঁ মা, তাই তো মনোরমাকে একটা গরিবের ছেলের সাথে বিয়ে দিয়েছে। আমি তোমায় বলেছিলাম আমাদের মা জাগ্রত, ওগো মা জেগেছে গো, জেগেছে। জাগবাই তো, জাগবাই তো, তো এবার বলো মা, হ্যাঁ? তুমি যখন সবকিছুই জানো, হুম। আগে তোমায় প্রসাদ দেবো, খাবে, দে, তারপরে মনের কথা খুলে বলবো। এই নিচেকার ডান হাতে ধরিয়ে দে, কম্পিউটার সেটিং করা হাত। আচ্ছা মা, বলছি তোমার হাতে আমি দেবো সে ঠিক আছে, তুমি খাবে আর আমি দু চোখ ভরে দেখবো। অসম্ভব! আমার ওমা! জীবন্ত মুখ তোরা দেখতে পারবি না। কেন মা? আমার জীবন্ত মুখ যদি তোরা দর্শন করিস, তাহলে সাথে সাথে তোরা অন্ধ হয়ে যাবি। বেশ। মাগো, হ্যাঁ, আমরা তোমাদের জন্য কি নৈবেদ্য নিয়ে এসেছি বলতে পারবে মা? আমি জানি কিছুই পাসনি, মেলা থেকে জিলাপি এনেছি। এটাও জানো? আমি বলেছিলাম না আমাদের মা জাগ্রত, ওরে মা জেগেছে গো, জেগেছে। জাগবাই তো, জাগবাই তো। ওইদিকে ঘোর। আচ্ছা বেশ। খেতে দে, একদম তাকাবি না। ওমা, হ্যাঁ, তুমি ওইদিকে ঘোর। ও বেমুখ করে দেখাবো? হ্যাঁ। আচ্ছা বেশ মা। মা, খাবার টাইম হয়েছে, এবার জিভটা ঢুকো। লে বলছেন না, সকাল থেকে দাঁত কেলিয়ে জিভ বের করে বসে আছি। না না, তুই কি খাওয়া দাওয়া করিস না? না না, তোর কি খিদাও লাগে না? ওমা হয়েছে এ দাঁড়া, এখনো ভরিনি কেন? প্রেম তোদের খিদি পিদি করছে নাকি? না মা না। আবার এইদিকে তাকাচ্ছিস কেন? এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি, মাখলেই ভরসা হবে। মা একটু ফাঁক কর, ভরে দি। ভালো মা গো, মা আবার মাথা লাগছে। খা খা। এখনো হয়নি মা। এ দাঁড়া, এখনো ঢুকইনি। যা মা ফেলে, আমি খাই, তুই খাবি না তো? তখন আবার গাল দিস না যে নামুনি আমাকে দিলে না। মা তাড়াতাড়ি না। এ দাঁড়া, তাকাইস না, ওর লাউটা আমাকে দেয়নি। ওমা হয়েছে। দাঁড়া না রে, মনে হচ্ছে তোরা মন্দিরে লাগিয়ে দিবি। মন্দির অপবিত্র করিস না। আবার তাকাচ্ছে, নিচে শুয়ে আছে তোর ভোলা বাবা। একবার যদি খেপে যায়, ত্রিশূল ঠাঁড়ো করলে আর বাঁচবি না। বেশ মা, তুমি মনে মাগো, রাখবে আমাকে খাও। তুমি মার্জনা করো মা। নে ঘর। ও মা, খাও হয়ে গেছে? আচ্ছা এবার বলো, ওই ঘাটের মারা উলো উটোকে আমি কি করব মা? ওর কাপড় চোপড় চুরি হয়ে গেছে। হ্যাঁ? ও বাড়ি আসলে ওর সাথে ঝগড়া করবি না, মারধর করবি না। কেন? ওকে আদর করবি, ভালো মন্দ খেতে দিবি। কাকে? তোর স্বামীকে মাগো, প্রতিদিন 50টা করে দেশি মুরগির ডিম, আহ 2 কেজি করে খাসির মাংস, আহ 2টো করে টিল্লি মুরগি, আহ শীতের দিন 1টা করে দেশি হাঁস, এই বললো মা। 5 কেজি দুধ, 2
কেজি ঘি, মা 1 কেজি ছানা। মা গো, হ্যাঁ? তুমি আমার উপকার করছো না আমাকে আছলা বাস দিচ্ছ মা? আরে তুই যার সঙ্গে লাইন মারছিস ও জমিদারের ছেলে। জানি মা, জানি। পরের বউয়ের সাথে লাইন মারতে গেলে একটু বেশি খরচা করতে হবে না? সে বুঝলাম। শোন রে বেটি, তোর স্বামীকে যত ভালো মন্দ খাওয়াবি তত তাড়াতাড়ি চোখে আর কানে চর্বি বেঁধে কালার কালা। মাগো, তুমি আমার মনের কথা বুঝেছো। আমার মা জেগেছে গো, জেগেছে। জাগবাই তো, জাগবাই তো, বেশ মা, তাই হবে। তোমার মনের কথা মানে তোমার মুখের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাই যদি সত্যিকারের ওই ঘাটের মারা উলোটো চোখে কানা আর কানে কালা হয়ে যায়, তাহলে আমি তোমার মন্দিরে এসে জোড়া পাঠা দিয়ে যাব মা। পাঠায় কাজ হবে না। কেন মা? তাহলে মা, পারিস, এক জোড়া এনে গরু দিস। মা গরু কি তুমি গরু করবে? কি করবে? ওরে এখন খরার চাষ হবে, জমি চাষ করব। মা তুমি চাষ করো? হ্যাঁ রে বাবা। হ্যাঁ। বিড়ি নাই, বিড়ি। ও মা, বিড়ি? বিড়ি কি হবে? ওরে ভালো মন্দ খেয়ে গ্যাস অম্বল হয়ে যায় তো, বিড়ি খেয়ে গ্যাস দূর করি। ও মা, তুমি বিড়িও খাও? নিচে কার আঙুলে ধরিয়ে দে। ও মা, তুমি তুমি কোন কালী মা? আমি বর্ধমানের হেরে কালী। ও মা, তুমি কোন মাসে ওঠো আর কোন মাসে ডোবো মা? আমি চৈত মাসে উঠি আর বৈশাখ মাসে ডুবি। তাই বুঝি? বেশ মা, তাই হবে। তোমায় বিড়ি ধরিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ রে মা। আর মনে হ্যাঁ মনোরমা, বলো মা। যাওয়ার সময় কিন্তু শেকল তুলিস না। কেন মা? আমি রাত বিরাতে হাঁক দে মুততে বেরোই তো। এ মা, তুমি বলো কি? ওরে ভালো মন্দ আগে দিয়ে ভরবো তো পুকটি দিয়ে বার করবো না। ছি, 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 আমা! ছি, ছি। আমি জানি মা, জানি। তুমি জাগ্রত কালী, তুমি খাও পায়খানা করো, তুমি মাঠে চাষ করো, তুমি যে আমাদের জাগ্রত কালী। মা কে? জেগেছে গো, মাগো! জেগেছে। জাগবাই তো, জাগবাই তো, জাগবাই তো। মাগো, দে, ধরিয়ে দে। এই যে বিড়ি আমি তোমার কোন হাতে দেব? এই যে ফাঁক করে রেখেছি। আচ্ছা আচ্ছা, বেশ। বেশ, মাকে বিড়ি দাও, দিয়ে লাস্টবার মতো তুমি প্রণাম করে নাও, মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমরা চলে যাব। যা বাড়ি। প্রণাম কর। তোমায় আশীর্বাদ করেছে? করেছে। আমায় হালকা করে করেছে। মাগো, ও মা, হ্যাঁ, আমার যদি মনস্কামনা পূর্ণ হয় না, হ্যাঁ, তুমি বলেছো জোড়া গরু দিতে, হ্যাঁ। আমি তোমাকে জোড়া মোষ দেব। মোষে কাজ হবে না, আমার গরুই লাগবে। যা। ও গরু লাগবে? মাগো, হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। যা। যাওয়ার সময় শিকলটা লাগিয়ে দিয়ে যাব। আগেই বলেছি শেকল তুলিস না। কেন? ভুলে গেছে। কানে কি শুনতে পাচ্ছ না? না মা। লাইন কেটে দেবো এখনই। কেন? ঠিক আছে মা, ও শুনতে পাইনি মানে বুঝতে পারেনি। তোমার ঘরের দরজা খুলে রেখে যাব, তুমি পায়খানা পিছাব করবে। ক্ষমাহি পরম ধর্ম। হ্যাঁ। যা। মাগো, হ্যাঁ, যাবার সময় তোমাকে আমার শেষ ভক্তি করে যাই, হ্যাঁ। শেষ প্রণাম করে যাই। করলি তো। আমি তোমায় বলেছিলাম হ্যাঁ, আমাদের মা খুব জাগ্রত। মা জেগেছে গো, জেগেছে। জাগবাই তো, জাগবাই তো, জাগবাই তো, মা জেগেছে, মা জেগেছে। জাগবাই তো, জাগবাই তো, জাগবাই তো। আচ্ছা 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 আচ্ছা। মা, আর 2 সেকেন্ড দেরি করতে পারলি না? লাস্ট সময়তেই ফিস করে পেতে দিলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে হয় তোর পাঠা খাওয়া একটু বেশি হয়ে গিয়েছে রে মা। আরে আমি তোর অধম সন্তান, তোর পেছনে দাঁড়িয়ে অনেক অন্যায় ব্যবহার করেছি তোর সাথে মা। এছাড়া আমার কোনো উপায় ছিল না রে মা। তুই তো অন্তর্যামী, তুই তো বিশ্ব জননী, জগৎ জননী। তুই দেখলি একটু আগে যে এসেছিল, ওটা আমার বিবাহিতা স্ত্রী। ওকে শাস্তি দেওয়ার জন্য আমি তোর পেছনে দাঁড়িয়েছিলাম মা। যদি পারিস তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই আমাকে ক্ষমা করে দে। ছোট ঘুমাচ্ছে রে, তুই আমাকে ক্ষমা করে দে। ছোট ঘুমাচ্ছে রে, ঘুমাস। মা, মা, মারে মা, আর একবার প্রণাম নে মা। যা যা, 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 যা মা, ভাগ গয়া। বলিনি মা, দূরে থেকে তোমায় দেখেছি, বহুদিনের পরে তোমার কাছে এসেছি। আজকের জেগে মন ভোলাবো যে তোমার। হো বলিনি মা,
হয়েছে গো? ও গো আমার স্বামী, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? সব শেষ। কি শেষ? বাংলাদেশের ছুরিগুলা সব কাপড় নিয়ে নিয়েছে। তাতে কি হয়েছে? তোকে বললাম বাড়ির কাছে বর্ধমানে ব্যবসা করি। আরে বউ, তুই আমাকে মারবি না? কেন মারবো? মারবি না? ব্যবসা করতে গেলে আমার খুব- লস করতে হয়। খুব খিদা লেগেছে, একটু খাবে খেতে দে। খাবে খাবে। 3 দিন কিছু খাইনি। আরে খাবে, তোমার খাবার রেডি আছে। কিন্তু একটা কথা কি জানো তো স্বামী, তোমাকে না জানি আমি একটা কাজ করেছি। এতদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তুমি তো জানো নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ তার সন্তান। এতদিন বিয়ে হলো, একটা সন্তান হয়নি। তাই আমি শুনেছি বর্ধমানে হেরে কালী মা কালী আছে, তার কাছে মানত করলে নাকি বাচ্চা কাচ্চা হয়। তাই তার কাছে মানত করেছি আমার বাচ্চা হবে। প্রসাদ এনেছি, তুমি যত খাবে তত তাড়াতাড়ি বাচ্চা দেবে। জল নিয়ে আয়, জল। জল খাবে? আচ্ছা বেশ বেশ। ভালো প্রসাদ দে। হ্যাঁ হ্যাঁ বলো। ওরে হ্যাঁ হাসি টেংড়ি। হ্যাঁ 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 খাও। আরে বউ, হ্যাঁ বলো। দেশি মুরগি। হ্যাঁ ওটাই দেশি মুরগি। বউ, হ্যাঁ আসছি, এই যে তোমার জন্য জল নিয়ে আসছি, জল খাবে? এই নাও খাও খাও। আরে বউ, হ্যাঁ বলো। চোখটা পিটিক পিটিক করছে কেন? আরে খাও খাও, মায়ের আশীর্বাদ তোমার মানে লাগছে। যত খাবে তত তুমি ফ্রি হবে, তাড়াতাড়ি খাও না। যা। যা, আরে কি হলো? চোখ খুলছে না রে। যা। তুমি সত্যি বলছো? হ্যাঁ, কি বলছিস? তুমি শুনতে পাচ্ছ না? কি আমি শুভ? ও স্বামী, কে মামি? আরে ঘাটের বেড়া উলো ওঠো। মা গো মা, তুমি আমার মনের কামনা পূর্ণ করেছো মা। আমি জানতাম তুমি যা বলবে তাই হবে। খাও খাও। আরে বউ, কি আমার কি হলো? কি হলো? আমি মনে হয় কানেও শুনতে পেছি না। সব ঠিক আছে, খেয়ে নাও, চালিয়ে যাও। আরে বউ, বাচ্চা হবে 12 খানা একসঙ্গে। আমি এখন কালাও হয়ে গেলাম, হ্যাঁ কানাও হয়ে গেলাম। হ্যাঁ, এবার আমিও চলে যাব বাবার বাড়ি। তুমি ভালো অবস্থায় খেটে খাওয়াতে পারলে না, চোখে কানা কানে কালা, তাহলে তোমার সংসার আমি কি করে করি আরে বউ, বলো? আমি এখন তোকে কি করে খাওয়াবো? তাইলে শোনো, তুমি যদি পারো এই গ্রামে গঞ্জে ভিক্ষা করে নিয়ে এসে আমায় খাওয়াতে, তাহলে তোমার সংসার করব। নইলে তোমাকে আমি চালাক দিয়ে তালাক হয়ে চলে যাব বাবার বাড়ি। ও গান গাবি? আরে না, আমি বাবার বাড়ি চলে যাব। আমাকে একটা লাঠি দে। এই যে, এই নাও, এটাই তোমার পুঁজি। এই যে লাঠি দেখছো, আর এই ফুটো থালা। যদি সংসার বাঁচাতে চাও তো গ্রামে গঞ্জে ভিক্ষা করো। যদি তোমার ভাইরা তোমাকে হেল্প করে তাহলে তোমার সংসার বাঁচলো, তাহলে তোমার সংসারটা থাকবে, মানে তোমার সঙ্গে আমি থাকবো। আর নইলে আমি বাবার বাড়ি চলে যাব। আমি বাবার জীবনে ভিক্ষা করিনি, আর আজও ভিক্ষা করতে পারবো। ভিক্ষা যদি না করো তাহলে তোমার বউ থাকবে না। এক কাজ কর, কি? তুই যা করবি কর, আমাকে গেটে বসিয়ে দে, আমি কুকুর তাড়াই। না, তোমাকে ভিক্ষা না করলে হবে না, ভিক্ষা করতে হবে। আহ, ভিক্ষা করতে হবে। ভিক্ষায় সম্বল। হ্যাঁ, ওগো গ্রামবাসী, ওগো নগরবাসী, ওগো আমার মায়েরা, মজা নিবার বেলা ওগো আমার বোনেরা, ওগো আমার বাবারা, দাদারা, কাকারা, ভাইয়েরা, আমি আজ অন্ধ, আমি আজ কালা, চোখে দেখতে পাই না, কানে শুনতে পারি না। তোমরা যদি আমাকে দয়া করে ভিক্ষা না দাও তাহলে আমি আমার বউ পুষতে পারবো না, আমার বউ আমার ঘরে থাকবে না। তোমরা যদি আমাকে ভিক্ষা না দাও, আমার বউ আমার মুখে মুতে দিয়ে চলে যাবে। বাজে কথা বলতে নেই। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দে কাননে মন ভজয় নিবান। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার।
চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দে কাননে মন ভজয় নিবান হরি বলো মন রে আমার হরি বলো মন রে আমার হরি বল হরি বল কেউ তো কারো নয় এ কথাটা সত্য বুঝিও তুমি কেন হও রে অনিত্য কেউ তো কারো নয় এ কথাটা সত্য বুঝিও তুমি কেন হও রে অনিত্য ওই দেখো শ্মশানে কি বালিশ দিলে ওই দেখো শ্মশানে কি বালিশ দিলে পুরিতেছে মানবে সকল অহংকার হরি বল মন রে আমার হরি বল মন রে আমার ওগো স্বামী কেঁদো না গো গতি নাই হরি নাম ধারা কণ্ঠ ভরে হয়ে অনহারা ওই দেখো ভব সিন্ধু তারাতে তোমায় বন্ধু ওই দেখো ভব সিন্ধু তারাতে তোমায় বন্ধু চলেছে মানবে সকল অহংকার হরি বল মন রে আমার 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 এই যে শোনো হ্যাঁ তোমার ভাইরা তোমায় খুব উপকার করেছে তাই তো তোমার ঘর আমি করব একটা শর্তে আজকের পর থেকে তুমি ওই যে দেখছো রান্নাঘর ওই গেটে কুকুর তাড়াবে কুকুর বুঝতে পেরেছো আমার কথা হ্যাঁ লাঠি তো দেবো কোথায় গেল রে লাঠি এই যে লাঠি নাও এটা নিয়ে এখানে তুমি বসো এই যে শোনো এখানে বসে থাকবে কুকুর যেন ভিতরে না ঢুকে কেমন এই যে তুমি শুনতে পাচ্ছ তাড়াতাড়ি চলে এসো মা কালী আমাদের কথা শুনেছে ওই উলৌটোকে চোখে কানা করে দিয়েছে কই গো তুমি तेरे चेहरे से नजर नहीं हटती नजर हम क्या देखें नजर हम গেলো আই, 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 আই। আরে,
তুমি বসো। আমি মনে করলাম দক্ষিণ পাড়ার ল্যাচ কাটা কালো কুত্তাটা ঢুকেছে। আরে না না, কুকুর এখনো আসে। মনোরমা, দেখিস কুত্তা, তুমি যে বললে শুনতে পাই না। কুত্তার স্বভাব ভালো নয়। হাড়ির ঢাকনা দিয়ে রাখবি, নালে পা দিয়ে ঢাকনা সরিয়ে হুড়িয়ে মুখ ভরিয়ে জিভ দিয়ে। আচ্ছা বেশ, তুমি এখানে বসো, দেখে সাবধানে। হ্যাঁ, এই যে ও শুনতেও পায় না, দেখতেও পায় না, তুমি সাবধানে আসবে। আরে 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 আরে, আরে, বসো 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 বসো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই যে তোমাকে বললাম না ও দেখতে পায় না, দেখতে পাই না, সাবধানে আসবে। আবার যে মাথা ফেটে গেল। ও তোমার মাথা ফেটে গেছে। ও তোমার চোখেরই কাজলে আমারে নাম লেখা জানি কি? তোমার চোখেরই কাজলে আমারে নাম লেখা জানি কি? যখন তোমায় দেখি আমি আমার মনেতে ওঠে প্রেমের গান। তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা জানি কি? তুমি যে বললে যে অন্ধ কালা, তাহলে মাথায় কি করে হলো হালা? এই ও দেখতে পায় না, একটু সাবধানে চলো। আমি যাব না, আ? আমি যাব না। কোথায় যাবে না? কোথায় যাবে না? মনোরমা, আমি হ্যাঁ। খুব ক্লান্ত, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাই বলছি আমি তুমি একটু এখানে রেস্ট এখানে করব। বসো, তোমার জন্য দুধ হ্যাঁ, গরম করে নি। এই 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 কি হাই হাই করছো? তুমি ওকে জানাচ্ছ তুমি এসেছো? তুমি এখানে শোও, আমি তোমার জন্য তুমি গরম যে দুধ নিয়ে বললে কালা কান্না, তো কানা কালা দেখতে পাই নাই বলে তো তোমাকে মারছে। ও। দেখতে পেলে তোমাকে মারতো। তুমি এখানে চুপ করে ঘুমাও। বেশ, তুমি আমার জন্য একটু দুধ দিয়ে এসো। আচ্ছা দুধ নিয়ে আসছি। এই সালার ব্যবস্থা করবো আজকে। ঠিক, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মনোরমা চলে গেল আমার জন্য দুধ আনতে, খুব ক্লান্ত লাগছে। তাই কাহে কো বুলায়া মুঝে মালুমা प्यार में नाम से राधा ने ये আর পারবো না, খুব ক্লান্ত লাগছে, একটু রেস্ট করে নি। চায়েতে রক্ত, বিড়িতে বল, যে বেটা মদ খায় না সেই দুর্বল। চায়েতে রক্ত, বিড়িতে বল, যে বেটা মদ খায় না সেই দুর্বল। শালার আগে দিয়ে চাপ মেরেছে আর পুঁকটি দিয়ে গু বেরিয়ে গেছে গো। সেই এই যে শোনো, তোমার জন্য দুধ গরম নিয়ে এসেছি। কই তুমি? এমা, এটা কি? সেই এই তুমি ওঠো। এই তোমার কি হলো? ওরে বাবা রে, আমার কি সর্বনাশ হলো! উলা ওঠো। খেয়ে যে লাঠি ল্যাং, ভেঙে ওই গেল ঠ্যাং। খেয়ে যে লাঠি ল্যাং, ভেঙে ওই গেল ঠ্যাং। ভাঙবো মাথায় তোমার বেল, ও জাদু রে দেখলে কেমন মজার খেল। ও জাদু রে দেখলে কেমন মজার খেল। এই! ওগো স্বামী, তুমি শুনতে পাচ্ছো? কি হয়েছে? জানো, হ্যাঁ? ওই পাড়া স্বপন বাবুকে হ্যাঁ হ্যাঁ কে যেন মেরে আমাদের ঘরে ফেলে রেখে গেছে। মাগে যদি পুলিশ জানতে পারে মাগে তো ওই নিয়ে চলে যাবে স্বামী। হ্যাঁ রে বউ, এখন কটা বাজে? এখন হ্যাঁ? 12টা। রাত 12টা। হ্যাঁ। এক কাজ কর, কি? লাশটাকে আমার ঘাড়ে তুলে দে। আমি হাঁটতে হাঁটতে গিয়ে দামোদর নদীতে ফেলে দিই, ভাসতে ভাসতে চলে যাবে, কেউ জানতে পারবে না। দে
হ্যালো এই যে তুমি এসেছো। হ্যাঁ গো, ও স্বামী, স্বামী। এই, এটা তুমি কি করবে? ওগো স্বামী, তুমি আমায় বলি দিতে আসছো কেন গো? কেন স্বামী, তুমি এমন করছো কেন? তুই কি মনে করিস যে আমি কানা? তুমি কানা নয়, তুই মনে করছিস আমি কালা? তুমি শুনতে পাচ্ছো? আমি শুনতে পাই না, আমি তো জানি তুমি চোখে কানা। আমি চোখে দেখতে পাই না। আমি জানি না। বর্ধমানে হেরেকালির কাছে গেছিলি, হ্যাঁ, মা তোর ডাকে সাড়া দিয়েছিল? দিয়েছিল। আরে তোর মতো মেয়ের ডাকে যদি মা সাড়া দেয়, তাহলে সত্যি বেহুলা, সত্যি সীতা, এরা তো সব কলঙ্কিনী হবে রে। হ্যাঁ, মা সাড়া দেয়নি? মা সাড়া দেয়নি, তাহলে কে সাড়া দিল? মায়ের পেছনে ছিল এই যে বাবা হেরেকালি। আর তুমি? ওগো আমার স্বামী, আমি ভুল করেছি। তোর এত বড় সাহস, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই স্বামী থাকতে পরপুরুষ নিয়ে বাড়িতে ফষ্টি নষ্টি করিস? আর করবো তোর না। মতো কলঙ্কিনী নাগিনীকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না। ওই আমি। তোকে যদি আমি বাঁচিয়ে রাখি, তোকে দেখে আমার গায়ের মা বোনেরা কুশিক্ষা অর্জন করবে। তাই তোর মতো নারীর একমাত্র শাস্তি জয় মা। শোনো স্বামী, ও স্বামী, হ্যাঁ। তুমি আমাকে ক্ষমা করে দাও। দূর হয়ে যা আর কলঙ্কিনী। কোনোদিন এ ভুল করবো না। তোকে আমি ক্ষমা করার কে রে? কে করবে? তুই কি শুধু আমার কাছে একা অপরাধী? তাহলে কি তুই করবো? অন্যায় অপরাধ করেছিস দেশ ও দশের কাছে। আমি যাবো তোকে না, যদি যাবো। ক্ষমা চাইতে হয়, দেশ ও দশের কাছে ক্ষমা চা। 10 যদি তোকে ক্ষমা করে, মুই নো প্রবলেম। মুই নো প্রবলেম। ওগো স্বামী, আমি তোমার বউ, এদের সামনে মান সম্মান থাকবে? ওগো তোমরা শুনছো? ধরেছি ধরেছি, হ্যাঁ বসলাম। ওরে বাবা, কতবার উঠাবো বসাবা? কি বলবো? ওগো আমার বাবারা। তোর মা এত চাপ কি করে সহ্য করবে? ধ্যাৎ, তুমি তো বলতে বললে। সবাই যদি তোর বাবা হয়, তোর মায়ের চাপ কম পড়বে নাকি? ও বলবো ওগো আমার একটা বাবা। কাজের চাপ বল। ওগো আমার দাদারা, ওগো আমার দাদারা, মাসিরা, পিসিরা, মাসিরা, পিসিরা, সখীরা, বৌদিরা, হ্যাঁ সখীরা, বৌদি। সখীরা, বৌদিরা। আমি শিখিয়ে দেবো, আর বলবি বল। ও আমি জানি না তো, তুমি বলে দাও। ওগো আমার দিদিরা, বৌদিরা, ভাবিরা, মায়েরা, আমি যা ভুল করেছি, আমার দেখে দেখে, শিখে শিখে তোমরা সকলেই ভুলটা করবে। না 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 না, কেউ করবে না, কেউ করবে না, কেউ করবে না। দেখো, আর যদি করো, আমার মতো যদি ধরা পড়ো, মায়ের ভোগে চলে যাবি, মায়ের ভোগে। বল ক্ষমা করে দে। তোমরা ভাই ক্ষমা করে দাও গো। সত্যি আমি বড় ভুল করেছি। তাদের স্বামী ন্যাংরা, খোড়া, কানা যাই হোক না কেন, স্বামী সে স্বামী হয়। তাই স্বামীকে স্বামীর মতো সম্মান দাও। আর আমার মতো খারাপ কাজ তোমরা কেউ করো না গো। তোমরা সবাই মিলে আমায় ক্ষমা করে দাও। ও কাকা, ক্ষমা করেছো? দেখলে করেছে। করেছো? কথায় বলে ক্ষমাহি পরম ধর্ম। আমরা পুরুষ, এরা হচ্ছে নারী। নারী মানে অবলা, সরলা, জ্ঞানহারা, কুলোবালা। তাই মাঝে মাঝে সহিতে পারে না ওদের যৌবনের জ্বালা। আই! এদের মতো নারী আমাদের মতো পুরুষের কাছে মাঝে মধ্যে ভুল করে। প্রকৃত পুরুষের কর্তব্য অন্তত একবার সুযোগ দেয়া, নাকি কাকা? নে প্রণাম কর। শালি, ও গো আমার স্বামী, তোমাকে প্রণাম করছি, তুমি আশীর্বাদ করো। ভালো করে কর। আশীর্বাদং চিরচ্ছেদং মুক্ত বারাণসী। রাস্তার ভাত কুড়িয়ে খেয়ে হোক তোমার যক্ষা কাশি। তুমি সতী বেহুলা হও, আমি হই লক্ষিন্দর। বাসর ঘরে তোমার স্বামীকে ঢোঁড় সাপে কামড়াক। আমার স্বামীকে ধূর সাপে কামড়াবে? দিয়ে আমার স্বামী মরে যাবে? শালি, ঢোঁড় সাপের বিষ আছে? ও বিষ নাই? বিষ আছে। জয় মা কালী। না 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 না। এই বউ, আহ, তোকে আমি ক্ষমা করে দিলাম, দিলে? তুই আমাকে ক্ষমা করে দিলি। হ্যাঁ দিলাম। আজ থেকে আমি বুঝলাম মানুষ অভাবে পড়লে অনেক কিছু করতে হ্যাঁ পারে। এটাই হচ্ছে